আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিয়ানাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্লেন পোলাও রেসিপি। যে কোনো দাওয়াত, অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়িতে পোলাও খুবই জনপ্রিয় একটি খাবার, আর এটা খেতে যতটা টেস্টি এর মেকিং প্রসেসও ততটাই ইজি। তবে বাসায় তৈরি করতে গেলে আমাদের কিছু ছোটোখাটো মিস্টেকের কারণে কিছু প্রবলেম ফেস করে থাকি, যেমন পোলাওয়ের কালার সাদা না হয়ে একটু লালচে হয়ে যাওয়া এবং পোলাও ঝরঝরে না হয়ে স্টিকি হয়ে যাওয়া। তাই আজকে সব সমস্যার সমাধান নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে একেবারে বিয়ে বাড়ির স্টাইলে ঝরঝরে পোলাও রান্না করা যায়। তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেরেস্তা ভাজা তেল। আমি পোলাওয়ে দেওয়ার জন্য যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই তেলটাই এখানে ইউজ করছি। দিয়ে দিলাম 3টা এলাচ, 2টা দারুচিনি এবং 1টা তেজপাতা। এইবার এই গোটা মশলাগুলোকে তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এদের খুব সুন্দর একটি স্মেল বের হয়ে আসে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ ধরে রাখা চিনি গুঁড়া চাল। এখন তেলে থাকা বাকি গোটা মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে এই চালটা ভালোভাবে ভেজে নিব। চালটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন চালের গায়ে কোনো দাগ না বসে, অর্থাৎ নিচের চালগুলো যেন লাল না হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ রসুন বাটাও ইউজ করতে পারেন। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নিব এবং চালটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম লো। আর প্রথম দিকে এটা একটু স্টিকি মনে হলেও কিছুক্ষণ ভাজার পর ঝরঝরে হয়ে যাবে, তখন বোঝা যাবে যে আমাদের চাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। চাল ভাজার সময় কাঁচামরিচ ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে, তবে আপনারা চাইলে পানি দেওয়ার পরেও কাঁচামরিচটা ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 7 কাপ পরিমাণ গরম পানি। পানির পরিমাণটা আপনাকে বুঝতে হবে চালের পরিমাণ অনুযায়ী। আপনি যত কাপ চাল ইউজ করবেন তার ডাবল পরিমাণ আপনাকে পানি ইউজ করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমি কিন্তু চালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে রেখেছিলাম। যদি চালটা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে পানির পরিমাণ একটু কম দিলেও চলবে। তবে আপনি যদি চালটা শুধু ধুয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণ পানি ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 কাপ পরিমাণ গরম দুধ। আমার চালের পরিমাণ অনুযায়ী এখানে আমি 8 কাপ পানি দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি দুধ ইউজ করছি তাই সেই 1 কাপ পরিমাণ পানি আমি এখান থেকে কম দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। পোলাওয়ে চিনি দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। একদম বিয়ে বাড়ির স্টাইলে রান্না করলে যে ফ্লেভারটা আসে একদম সেম অথেন্টিক ফ্লেভারটা পাবেন। আর আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধও ইউজ করতে পারেন। পানি দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। ঢাকনা তুলে যখন দেখা যাবে বলক চলে এসেছে তখন চুলার টেম্পারেচার আবারও লো করে দেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এইভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা মোটামুটি শুকিয়ে আসে। ঢাকনা খুলে দেখা গেল চালটা মোটামুটি পানি শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন পালা এই চালটাকে দমে দেওয়ার। দমে দেওয়ার আগে আমি এইভাবে চালটাকে উপর থেকে প্লেন করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবং এইভাবে স্প্যাচুলা দিয়ে নিচের চালগুলো উপরে তুলে দিলাম এবং উপরের চালগুলো নিচে দিয়ে দিলাম যেন সবগুলো চাল সঠিক পরিমাণে সিদ্ধ হয়। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে পোলাও রান্নার শুরুতেই ঘিটা ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় দমে দেওয়ার সময় ঘিটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে। দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়ার জল। 10 মিনিটের জন্য ওয়েট করতে হবে এবং 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও এইভাবে স্প্যাচুলা দিয়ে পোলাওটা নেড়ে চেড়ে নিতে হবে। পোলাও দমে দেওয়ার এই প্রসেসটা আমি 2বার রিপিট করেছি, আর আশা করছি আমার এই রেসিপি ফলো করলে আপনারাও বাসায় বসে একেবারে বিয়ে বাড়ির স্টাইলের অথেন্টিক পোলাও রান্না করতে পারবেন। ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবেন যদি এই রেসিপিটা 100% ফলো করতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, যখন আপনি পোলাওটা দমে দিয়ে রাখবেন তখন আপনার চুলার টেম্পারেচার থাকবে একেবারেই লো। আমি পোলাওয়ে 8 কাপ পরিমাণ পানি না দিয়ে 7 কাপ পানি এবং 1 কাপ দুধ ইউজ করেছিলাম। এর রিজনটা হচ্ছে আপনি যখন গুঁড়া দুধ অথবা লিকুইড দুধটা ইউজ করবেন আপনার পোলাওয়ের কালার একেবারে সাদা হবে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তাটা এই পর্যায়ে দিয়ে যখন ঢাকনা দিয়ে দমে দিয়ে দিবেন তখন পেঁয়াজ বেরেস্তা থেকে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স বের হবে
এর অ্যারোমাটা অনেক ভালো করে ছড়াবে চালের মধ্যে, আর চালের কালারটাও লালচে হয়ে যাবে। আপনার পোলাওটা কতটুকু ঝরঝরে হবে তা অনেকটুকু ডিপেন্ড করছে আপনি প্রসেসটা কিভাবে ফলো করছেন। কিভাবে চাল ভেজে নিচ্ছেন, কতটুকু পানি দিচ্ছেন, সেটার উপরেও আপনার পোলাও ঝরঝরে হওয়াটা ডিপেন্ড করে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার রান্না করা পোলাওটা একেবারেই ঝরঝরে হয়েছে এবং এর কালারটাও একেবারে সাদা এসেছে, কোনো লালচে ভাব পড়েনি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে আপনি বিয়ে বাড়ির স্টাইলে তৈরি অথেন্টিক পোলাওয়ের টেস্টটা পাবেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।